আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি পবিত্র আল কোরআনের একটি বিষয় নিয়ে কিছু কথা বলবো সংক্ষেপে। আমরা সবাই দাবি করি আমরা মুসলিম, আমরা আল্লাহকে মানি। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আল্লাহ যে স্পষ্ট নির্দেশ দিয়েছেন পবিত্র আল কোরআনে, আমরা কি সত্যিই তা জানি এবং সেটি কি মানছি? সূরা আন-নূর, এই সূরাটির প্রথমে আল্লাহ বলেছেন যে এই সূরায় যে বিধান দেয়া হয়েছে তা অবশ্য পালনীয় বা ফরজ। এখন এই সূরায় আল্লাহ তাআলা মুসলিম নারীদের জন্য কিছু নির্দেশ দিয়েছেন খুব স্পষ্টভাবে। মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, নিজেদের লজ্জাস্থান হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া। আর তারা যেন তাদের ওড়না দিয়ে বুক ঢেকে রাখে। এই আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ আছে: দৃষ্টি সংযত রাখা, পবিত্রতা রক্ষা করা, সৌন্দর্য প্রকাশ না করা, ওড়না দিয়ে বুক ঢেকে রাখা। এটি কিন্তু এই কোরআনের নির্দেশ অনুযায়ী ফরজ বা বাধ্যতামূলক। আবার বলা হয়েছে তারা যেন এমনভাবে চলাফেরা না করে যাতে তাদের লুকানো সৌন্দর্য প্রকাশ পায়, অর্থাৎ আচরণের শালীনতার কথা বলা হয়েছে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে যে মেয়েদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, তোমরা পর পুরুষের সাথে কোমল বা প্রলুব্ধকর ভঙ্গিতে কথা বলো না, যাতে যার অন্তরে রোগ আছে সে লালায়িত হয়ে পড়ে, এবং বরং কণ্ঠ কোমলের বিপরীতটা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ গায়ের মাহরাম পুরুষের সাথে কোমলভাবে বা কমনীয়ভাবে কথা বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই নিষেধটি মানাই এখানে বাধ্যতামূলক। এখন আজকের বাস্তবতা কি? আমরা জানি সোশ্যাল মিডিয়ায় নারীদের উপস্থিতি সবচেয়ে বেশি, এবং সেখানে অচেনা পুরুষদের সাথে কথা বলা, ছবি শেয়ার করা, হাসি ঠাট্টা করা, বন্ধুত্ব করা। এবং যদি সূরা নূরের বাস্তবতা আমরা উপলব্ধি করি, এটি আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কারণ এগুলোই পরবর্তীতে মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, নারী পুরুষ উভয়কে। অর্থাৎ কোরআনের আয়াতগুলো দেখলে বোঝা যায় এই ধরনের আচরণ মানুষকে ধীরে ধীরে ফিতনা ও হারাম সম্পর্কের দিকে নিয়ে যেতে পারে। আর এ কারণে আল্লাহ তাআলা এগুলোকে নিষেধ করেছেন, এবং এই নিষেধের যে নির্দেশনা এটি কিন্তু ফরজ। এবং এই নির্দেশ শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্য বলা হয়েছে যে তোমরা তোমাদের দৃষ্টি সংযত রাখো এবং নিজেদের পবিত্রতা রক্ষা করো। অর্থাৎ নারী পুরুষ উভয়কেই অশ্লীলতা থেকে দূরে থাকতে বলা হয়েছে। এবং আর একটা জিনিস আমরা জানি, পবিত্র আল কোরআনে একাধিকবার উল্লেখ করা হয়েছে, তোমরা জেনা বা ব্যভিচারের ধারে কাছেও যেও না। এটি অশ্লীল কাজ এবং মন্দ পথ। যাই হোক, আমি বোঝাতে চাই যে পবিত্র আল কোরআনে এই নির্দেশগুলো দেয়া হয়েছে, এগুলো ফরজ বিধান হিসাবে। এখন আমরা কি সেটি মানছি? এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, যদি মানুষ ভুল করে ফেলে, বলছেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, যাতে তোমরা সফল হতে পারো। আমার কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে কোরআন কি বলেছে, আমরা কি অনুসরণ করছি, এটি নিয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন, উপলব্ধি করা প্রয়োজন, যাতে আমরা আল্লাহর বিধান মোতাবেক সঠিক মুসলিম হতে পারি। ধন্যবাদ সবাইকে।